আর এই মুহূর্তের বড় খবর, বাতিল হতে পারে শাহী সভা। অর্থাৎ 28শে ফেব্রুয়ারি ইসকন মন্দির ও কৃষ্ণনগরে জনসভা করার পরিকল্পনা হচ্ছিল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর সেখানেই সম্ভবত কৃষক আন্দোলনের জেরে এখনই দিল্লি ছাড়তে চাইছেন না অমিত শাহ। এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি ত্রয়নের কাছ থেকে। ত্রয়ন, হঠাৎ করেই বাতিল হয়ে গেল অমিত শাহর শাহী সভা। আমরা যেমনটা জানতে পেরেছিলাম যে 28শে ফেব্রুয়ারি তার বঙ্গ সফরে আসার কথা। এ বিষয়ে আর কি জানা যাচ্ছে? দেখো, এখনো পর্যন্ত যেটা খবর যে দ্বিতীয়বার কিন্তু অমিত শাহের যে সফর, সেই সফর কিন্তু বাতিল হতে পারে। এবং তার মূল কারণ হিসেবে যেটা মনে করা হচ্ছে যে যেহেতু দিল্লির কৃষক আন্দোলন এই মুহূর্তে একটা অন্য মাত্রা পাচ্ছে, ফলে এই মুহূর্তেই স্বরাষ্ট্রমন্ত্রী তিনি দিল্লিতেই থাকতে চাইছেন। এবং তার পাশাপাশি যেহেতু মাইক বাজানো যাবে না এই মুহূর্তে, সেই কারণেও কিন্তু এই সভা বাতিল হতে পারে বলে মনে করা হচ্ছে। এবং যেমনটা তার কর্মসূচি ছিল 28 তারিখ তার এসে 29 তারিখ ইসকন মন্দিরে পুজো দেওয়ার পরে কৃষ্ণনগরে তার জনসভা করার কথা ছিল, সেই সফর সম্ভবত এখনো পর্যন্ত বিজেপি সূত্রে যা খবর, সেই সভা কিন্তু সেই কর্মসূচি কিন্তু বাতিল হতে পারে। পাশাপাশি প্রধানমন্ত্রীর যে সফর, সেই সফর কিন্তু এখনো পর্যন্ত যা নির্ধারিত রয়েছে 6 তারিখ অর্থাৎ 6ই মার্চ কিন্তু তিনি রাজ্যে আসতে পারেন। এবং বেশ কিছু সরকারি প্রকল্পের উদ্বোধন রয়েছে, এই খবর আমরা আগেই জানিয়েছিলাম। এবং তার পাশাপাশি তিনি কিন্তু বসিরহাটের কাছারি ময়দান, সেখানে একটি রাজনৈতিক সভা করতে পারেন। এবং তারপর এ বিষয়ে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও বলেছেন যে এরপর কিন্তু সন্দেশখালীতে যে সমস্ত নির্যাতিতা রয়েছেন বলে তারা অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, তাদের সঙ্গে প্রধানমন্ত্রী দেখা করতে পারেন বলে এখনো পর্যন্ত খবর। অর্থাৎ অমিত শাহের সভা বাতিল হলেও প্রধানমন্ত্রীর সভা বা প্রধানমন্ত্রীর যে কর্মসূচি, সেটা কিন্তু এখনো পর্যন্ত নির্ধারিত রয়েছে বলেই সূত্রের খবর। এটা একেবারে ত্রয়ন, তবে যেমনটা জানা যাচ্ছে এই যে 28শে ফেব্রুয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর যে বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে মূলত কৃষক আন্দোলনের ক্ষেত্রে, তো এই কৃষক আন্দোলনকে ঘিরে তিনি কোনো রকম কোনো পদক্ষেপ নিচ্ছেন, এ ধরনের কোনো খবর এসছে কি? দেখো, এই বিষয়ে কিন্তু ইতিমধ্যে সরকার যে কমিটি তৈরি করেছে, তাদের সঙ্গে কৃষকদের যে সংগঠনের প্রতিনিধিরা রয়েছে, তাদের কিন্তু তিনবার বৈঠক হয়েছে। কিন্তু তার মধ্যেই একজন কৃষক যেহেতু সরকারি অর্থাৎ পুলিশের গুলিতে মারা গেছে, ফলে এই বিষয়টা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ। এর আগেও আমরা দেখেছিলাম যে অমিত শাহের সভা ছিল পূর্ব মেদিনীপুরে, তার যাওয়ার কথা ছিল, কিন্তু বিহারের রাজনীতি একটা নতুন প্রেক্ষিত বা নতুন আঙ্গিক নেওয়া, অর্থাৎ নীতিশ কুমারের বিজেপির সঙ্গে জোট করা, সেই বিষয়টা সামনে আসতেই কিন্তু তিনি তড়িঘড়ি এখানকার সভা স্থগিত করে দেন এবং পরবর্তী সময় হবে বলে ঠিক করা হয়। কিন্তু তার পরবর্তী সময় মার্চ মাসে অর্থাৎ ফেব্রুয়ারি মাসে কৃষক আন্দোলনের যে প্রেক্ষাপট সেই মুহূর্তে তৈরি হয়েছে, এবং যেহেতু পুলিশের গুলিতে একজন কৃষক নিহত হয়েছেন, সেখানে দাঁড়িয়ে কিন্তু এই মুহূর্তে তার দিল্লিতে থাকাটাই বাঞ্ছনীয় বলে তিনি মনে করছেন। পাশাপাশি কৃষকদের সংগঠনের সঙ্গে সরকারের যে আলোচনা, সেই আলোচনার দরজাও যে খোলা রয়েছে, এবং সেটাও যাতে লোকসভা নির্বাচনের আগে এগিয়ে ফেলা যায়, না হলে অবশ্যই এটা কিন্তু কৃষক অধ্যুষিত যে সমস্ত রাজ্য রয়েছে সেখানে বিজেপির ফলাফলের ক্ষেত্রে একটা প্রভাব পড়তে পারে। এই সামগ্রিক প্রেক্ষাপট বিচার করেই কিন্তু আপাতত এই সভা বাতিল করা হচ্ছে, এমনটাই কিন্তু খবর। ধন্যবাদ ত্রয়ন। এদিকে আবারও বাতিল হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রীর বঙ্গ সফরে। 28শে ফেব্রুয়ারি রাজ্যে আসার কথা রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর। 29শে ফেব্রুয়ারি ইসকন মন্দির ও কৃষ্ণনগরে জনসভা করার পরিকল্পনা হচ্ছিল, তবে সম্ভবত কৃষক আন্দোলনের জেরে এখনই দিল্লি ছাড়তে চাইছেন না অমিত শাহ।